রংলেখা আর্টে সবাইকে স্বাগতম। দেখো বন্ধুরা, এখানে একটি সিনারি বা দৃশ্য ড্রয়িং যেটাই বলো তোমরা, সেই ড্রয়িংটি এখানে চলছে। আমার স্টুডেন্ট, রংলেখা আর্টের স্টুডেন্ট, সে এখানে একটি দৃশ্য ড্রয়িং করছে। তো তোমরা একটু ভিডিওটা একটু লং, তো তোমরা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবে এবং শেষ পর্যন্ত দেখবে, এটাই আশা করি। তো এইভাবে যে দূরের যে গাছগুলো সেগুলো রং দেওয়া হচ্ছে। নিচে প্রথমে আগে ডিপ কালার দিয়েছে, ডিপ ব্লু, তারপর সবুজের একটা ব্যাপার, যেহেতু গাছ ডিপ সবুজ থেকে লাইট সবুজ, লাইট সবুজ থেকে ধীরে ধীরে মাথার দিকে একটু হালকা হলুদ। তো এইভাবে দিতে দিতে সবুজ গাছপালাগুলোকে এইভাবেই যদি তোমরা করো তাহলে আমার মনে হয় ভালো হবে। তো এই যে ধীরে ধীরে সব গাছগুলো একে একে এইভাবে সম্পূর্ণ হচ্ছে। তো আমি আবারও বলছি, তোমরা রংলেখা আর্টের পাশে থাকবে, এইভাবে রংলেখা আর্টকে সাপোর্ট দিবে এবং রংলেখা আর্ট নতুন নতুন যে ভিডিওগুলো তোমাদের মাঝে নিয়ে আসে সেগুলো নিয়ে আসার চেষ্টা করবে। এই যে হলুদ কালারগুলো উপরের অংশে এভাবে আস্তে আস্তে দেওয়া হয়ে যাচ্ছে। দৃশ্যটি কেমন হচ্ছে অবশ্যই তোমরা তোমাদের মূল্যবান যে মতামতগুলো তোমরা কমেন্টে জানিও। আবারও বললাম, গাছগুলো এই যে খয়েরি রং দিয়ে ধীরে ধীরে গাছের যে ডালগুলো সেগুলো বোঝানো হচ্ছে খয়েরি দিয়ে। তোমরা দুটো খয়েরি রং, ব্রাউন কালার, লাইট এবং ডিপ, দুটো দিয়ে তোমরা করতে পারো, তাহলে অনেক সুন্দর লাগবে দেখতে। গাছের যে নিচের অংশটা যেটা বললাম ডিপ ব্লু বা কালো টাইপের রঙগুলো ইউজ করলে অনেক সুন্দর লাগে নিচের পোর্শনে। মাঝখানের ইয়েতে সবুজ, তারপর একটু হালকা টিয়া দিতে পারো। তারপরে মাথার উপরে হলুদ, যেটা আমি একটু আগেও বললাম। ঘরগুলোতে খয়েরি, তারপর হালকা কমলা। ঘরের পাশে একটু ঝোপ জঙ্গল, সেখানেও সেইভাবেই রঙগুলো ব্যবহার করা হয়েছে, ডিপ লাইট রঙগুলো। উপরে হলুদ, নিচে সবুজ, তারপরে ডিপ ব্লু। পাশে খড়ের একটা বোঝানো হয়েছে যে খড় ওখানে রাখা হয়েছে ওই জায়গায়, ঘরের পাশে। এইভাবেই ধীরে ধীরে ড্রয়িংটি একটি ভালো একটা লেভেলে আসবে। এবার সূর্যটা কমলা কালার, ডিপ কমলা দিয়ে এখানে সূর্যটা দেওয়া হচ্ছে। তার পাশে তোমরা একটু হলুদও মিক্স করতে পারো, তাহলে একটু ভালো লাগবে, শেডোর মতো লাগবে, দেখতে ভালো লাগবে শেড। এই যে আমি হলুদটাও পাশ দিয়ে দিতে বললাম, যে পাশ দিয়ে এভাবে হলুদটা দাও। রংলেখার আর্ট থেকে স্টুডেন্ট, রংলেখা আর্টের স্টুডেন্ট ড্রয়িংটি করছে। ড্রয়িংটি কেমন হলো অবশ্যই তোমরা জানিও। এবং এইভাবেই ধীরে ধীরে ড্রয়িংটি শেষ হবে। এই যে খয়েরি রঙটা, ব্রাউন কালার যেটা, সেটা নৌকার গায়ে নিচের পোর্শনে দেওয়া হচ্ছে। এইভাবে ধীরে ধীরে নৌকাগুলো, যেহেতু এখানে দুটি নৌকা বোঝানো হয়েছে, দুটো নৌকাতে সেম কালার। আর এই যে ঝোপ জঙ্গল একটু দেওয়া হয়েছে দূরে নদীর পাড়ে। আর আরেকটি কথা বলতে চাই, সেটা হচ্ছে যদি দৃশ্য আঁকানোর পরে সেটাকে যদি কালো রং দিয়ে আউটলাইন দেওয়া যায়, সেটা কিন্তু দেখতে আরও সুন্দর লাগে। নৌকার তলায় এই যে ঢেউ দেওয়া হচ্ছে ডিপ কালার দিয়ে, একটু ডিপ আর লাইটের খেলা এখানে দিলে অনেক সুন্দর লাগে। তো আর কি চেষ্টা চলছে রংলেখা আর্ট থেকে। রংলেখা আর্টের একটি স্টুডেন্ট ড্রয়িংটি করছে, আর আমি তার পাশে আমি তাকে হেল্প করছি, কি রং হবে, কোথায় কি দেওয়া লাগবে, সেগুলো ব্যাপারগুলো আমি বলে দিচ্ছি, সে সেভাবে করছে। এই যে সুতা পেন্সিল, যেটাকে সবাই কেউ বলে বর্ডার পেন্সিল, কেউ বলে সুতা পেন্সিল। মেঘের কালারগুলো আগেই করে নিয়েছিলাম, যেহেতু সময় অনেক বেশি লাগে আর ভিডিওটি অনেক লং হয়ে গেছে, যেহেতু একটা সিনারি ড্রয়িং। তো এই যে বর্ডার পেন্সিল দিয়ে ধীরে ধীরে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গাছের পাশ দিয়ে আউটলাইনগুলো দেওয়া হচ্ছে এবং সব কিছুতে একটি পরিষ্কার ব্যাপারগুলো বোঝা যাচ্ছে, সুন্দর লাগছে। তো আসলে
ড্রয়িংটি তোমাদের কাছে কেমন লাগলো সেই ব্যাপারটা তোমাদের কাছ থেকে পেলে আরও বেশি ভালো লাগে। তোমরা যদি বলো ভালো, তাহলে আরও নতুন নতুন এইভাবে ভিডিওগুলো নিয়ে আসবো তোমাদের মাঝে এবং তোমরা দেখবে। আর আরেকটি কথা, সেটা হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করবে। এবং আমার একটি ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে ইংলিশে রং লেখা আর্ট লিখে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও। আর এই যে আউটলাইনগুলো নৌকার গায়ের উপরের অংশে এইভাবে দেওয়া হচ্ছে ধীরে ধীরে। দেখো বন্ধুরা, ড্রয়িংটি আমি প্রায় শেষের পথে নিয়ে আসছি, তো তোমরা দেখতেই থাকো ড্রয়িংটি শেষ পর্যন্ত কেমন হলো। এবং রং লেখা আর্টের পাশেই থাকবে, এইভাবেই সাপোর্ট দিয়ে যাবে রং লেখা আর্টকে। এই যে গাছের যে অংশটা, খেজুরের গাছের যে পাতাগুলো, সে পাতাগুলো দেওয়া হচ্ছে এই যে পাতার গায়ে এবং সাইডে, সেগুলো দেওয়া হচ্ছে ধীরে ধীরে কালো রং দিয়ে। এখানে বোঝানো হচ্ছে যে এটা একটা খেজুর গাছ। আর তার পাশে ওখানে দূরে দুটো গাছ দেওয়া আছে, সেটা হচ্ছে তাল গাছ। আর সূর্য, গাছ, ঘর, নৌকা, নদী সব কিছু মিলে একটি সুন্দর দৃশ্য আঁকানোর চেষ্টা হয়েছে এখানে। তো তোমরা বলবে, তোমাদের অপেক্ষায় রইলাম। আর ড্রয়িংটি আমার কেমন হলো অবশ্যই তোমরা জানিও। আজকের মতন ড্রয়িংটি এখানে রাখছি, শেষ করছি। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।